কোনো বান্দা সন্ধ্যাবেলায় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এই দোয়া একবার পড়ে সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যাবতীয় সকল প্রকার এই সৃষ্টিকুলের অনিষ্টতা থেকে, সাপ বিচ্ছুর ধ্বংসন থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আবার যদি সকালবেলা পড়ে এই দোয়া একবার পড়লে সন্ধ্যা পর্যন্ত রাসেল ভাইপার আপনার সামনে থাকলেও আপনাকে ধ্বংসন করবে না। সুবহানাল্লাহ। এই দোয়া শিখা দরকার আছে না নাই? যে বলেন শিখা দরকার আছে না নাই? গবেষকরা বলেন পৃথিবীতে ভয়ঙ্কর 4টা সাপের মধ্যে রাসেল ভাইপার একটা ভয়ঙ্কর সাপ। এই সাপের বিশেষত্ব হলো এই সাপ মানুষকে দেখলে তেড়ে আসে ধ্বংসন করার জন্য। যেই সাপ ধ্বংসন করার 20 থেকে 40 মিনিটের ভিতরে একজন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো এমন সাপ আমাদের বাংলাদেশে এখন সব জায়গায় দেখা দিচ্ছে এবং অনেকে ইতিপূর্বে মৃত্যুবরণও করেছেন, অনেক জায়গায় মারা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। কোনো একজন নেতা ঘোষণা করেছে এক একটা সাপ যদি মারতে পারে 50,000 টাকা করে পুরস্কার দিবে। এই যে ভয়ঙ্কর রাসেল ভাইপার থেকে বাঁচার জন্য আল্লাহর রসুলের একটা দোয়া আছে, আপনারা শুনতে রাজি আছেন? ভয়ঙ্কর রাসেল ভাইপার, যত ভয়ঙ্কর সাপ বিচ্ছু আছে, পোকামাকড় আছে, এগুলো থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বর্ণনা করেছেন। মুসলিম শরীফের 2708 নম্বর হাদিস, 2708 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, যদি কেউ সকালবেলা এই দোয়া একবার পড়ে আউযু বিকালিমাতিত তাম্মাতি মিন শাররি মা খালাক, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যাবতীয় সৃষ্টিকুলের যত বিষাক্ত দর, যত প্রক্রিয়া আছে, যত রকম অনিষ্টতা আছে, বিষাক্ত সাপের যেই অনিষ্টতা আছে, এগুলো থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আবার যদি কোনো বান্দা সন্ধ্যাবেলায় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এই দোয়া একবার পড়ে সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যাবতীয় সকল প্রকার এই সৃষ্টিকুলের অনিষ্টতা থেকে, সাপ বিচ্ছুর ধ্বংসন থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই দোয়া একবার পড়লে সন্ধ্যা পর্যন্ত রাসেল ভাইপার আপনার সামনে থাকলেও আপনাকে ধ্বংসন করবে না। সুবহানাল্লাহ। এই দোয়া শিখা দরকার আছে না নাই? যে বলেন শিখা দরকার আছে না নাই? সবাই আমার সাথে বলেন আউযু বিকালিমাতিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ইনশাআল্লাহ আজকের দিনে কাউকে কোনো বিষাক্ত পোকামাকড় কামড় দিবে না। সুবহানাল্লাহ পড়েন। আবার যদি সকালবেলা পড়েন আল্লাহ তাআলা আপনাকে একেবারে সন্ধ্যা পর্যন্ত হেফাজত করবেন। সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এটা রাসূলের হাদিস, আর সাহাবায়ে কেরাম এগুলোকে আমল করেই তাদের সোনার জিন্দেগি গঠন করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে রাসেল ভাইপার সহ ভয়ঙ্কর যত প্রাণী আছে সকল প্রকার প্রাণীর এই অনিষ্টতা থেকে হেফাজত করেন। পড়েন আমিন। আরো ভাইয়ের আমার, এই রাসেল ভাইপার থেকে বাঁচতে নিজের সচেতনতা জরুরি। আপনার আশেপাশের আঙ্গিনা পরিষ্কার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন লাঞ্ছনাদায়ক মৃত্যু না দিক। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন।